বহুদিন ধরিয়া সাধনা করিয়া শিরিন দেওয়া পেয়েছি তোমারে। তাই তো আগে পাল্লা গানটা গাই আপনাকে ঠান্ডা করে লইলাম। এইবার একটু ধরি নাকি কি বলেন আপনারা? এখন হের সামনে তো আমি বিলাই। পরিবার ঘরে রাইখে যদি রাস্তাতে একটা হাইটা যায়, যদি কোন ইসরে খাইছে রে মালটা রে, তাইলে আর আপনার সাধন ভোজন বৃথা হয়ে গেল। কথাটা মনে রাখবেন, বাঘের মতো গেছিলেন বিয়া করতে, হয়ে গেছেন বিলাই। কথাবার্তা যাই বলেন একটু চিন্তা ভাবনা করে বলেন আমার সাথে। আপনি কারে কি যে বলতেছেন জানেন? হ্যাঁ, আপনি কি আমারে কি মনে করতেছেন? বললেন নি কয় কাপড়া উত্তরণে কাপাত দেখতা হয় ওয়ে ফুল হাতা হয় না হাফ হাতা হয়। দেহের ভিতর থেকে কিছু বিন্দু কিছু সিন্ধু আছে, সেইগুলো যখন ক্ষয় হয়ে যায় বাবা, তখন সে আর পুরুষ থাকে না। থাকে নাকি? তো বড় রংবা ঝর্ণা কেন থাবাদা পিছনটা দইরা কয় জারুয়া বাজার দিয়া যা। রংবাজি চলে হনে কিন্তু দাঁড়াবে এবং নবীজির কাতারের মানুষ কোন কর্মের জন্য জান্নাতবাসী হবে, সেখান থেকে কেউ কি কাফের হবে নাকি তারা নাজাতি পাবে? বেনজির হক চিশতির ভক্ত আমাকে 100 টাকা দিয়ে সম্মানিত করেছেন, আলহামদুলিল্লাহ। এই চামা পরে এই শিরিন দেওয়ান একটা গান করলেন, চাইনা দুনিয়ার জমিদারি রশিদ বাজানো, আমি চাইনা দুনিয়ার জমি দাঁড়ি। এই গানের মধ্যে একটা কথা শুনলাম, চিনিতে পারলাম না তুমি, বুঝিতে পারলাম না তুমি পুরুষ কিবা নারী। তাই তুমি নিজেই তো কইতাছো বাজান, বাপ কি মায়েরে কয়? আচ্ছা, কিও না মায়েরে বাপ কয় না বাপেরে মা কয়? তুমি নিজেই কইতাছো বাপ, তাইলে সে পুরুষ। হয়তো হইতে পারে সে সেলোয়ার কামিজ পইরা রইছে, এই জন্য নাই। হ্যাঁ, অথবা এমন হইতে পারে তুমি যেই পীরের হাতে হাত দিয়া বায়াত হইছ, পীর হইল হিজড়া, এই জন্য তুমি বুঝতেছ না যে পুরুষ না নারী। আর যদি উঠা কও যে পুরুষ নাইলে নারী, দুইটার একটা, তাইলে যে গানটা লেখছে সে ভুল লিখছে। কি কর? সে অবশ্যই ভুল লিখছে। এই ধরনের ভুল গান আর গাইও না, এই একটা কথা রাখলাম আর কি। হ্যাঁ, এরপরে তুমি যা কইবা কইবা, আমি কিন্তু পরে পেছাপেছির লোক না, ওটি বাদদা দিছি। ওনার প্যারের হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে ভক্তি চুম্বন জানাই। আমি আরো ভক্তি জানাই খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার দরবারে, ভক্তি জানাই মাওলা হযরত আলীর দরবারে, ভক্তি জানাই দুই ইমাম, ইমাম হাসান ইমাম হুসাইনের দরবারে। সাউন্ডটা একটু বাড়বে ভাই। পাক জাতনের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে, এটা সঠিক হয় নাই, মানে ওইদিকে ঘুরে যায়, এইদিকে নিদেন। পাক জাতনের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে বিশ্বের যত আউলিয়া আউলিয়া পীর মাশায়েখগণ যে যেখানে শায়িত আছেন, আমি প্রত্যেকের দরবারে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা জানাই। আমি ভক্তি জানাই গাউসুল আজম বৈরাবরী পাক দরবার শরীফে, আমার তোলা চাঁদের দরবারে, আমার হাসিব চাঁদের দরবারে, আমার মামুন চাঁদের চরণে, ধনু চাঁদের দরবারে ভক্তি জানাই। আমার মুর্শিদ কেবলা দয়াল বাবা আব্দুর রশিদ সরকার আল চিশতি
বাবাজানের রুহানি কদমের উপর ভক্তি চুম্বন জানাই। ওস্তাদ গুরু হায়দার আলী দেওয়ান সাহেবের পাক চরণে ভক্তি জানাই। আজকে যার দরবারে এসে নিজেকে গর্বিত মনে করছি, হযরতে খাজা মোহাম্মদ কারি সদর আলী চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাবাজানের রুহানি কদমের উপরে ভক্তি চুম্বন জানাই। তার ভক্ত বৃন্দ, আশিকান, জাকিরান যারা এখানে উপস্থিত আছেন সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভক্তি শ্রদ্ধা জানাই। ভাই, সবার নাম এখানে বলতে হবে? আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিভাগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সকলের প্রতি সালাম শ্রদ্ধা জানাই। এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন যাদের নাম আমার জানা নাই, তাদের সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভক্তি শ্রদ্ধা জানাই। বিশেষ করে আজকে আমাদের গান কমিটি বৃন্দ যারা অত্যন্ত কষ্ট করেছেন, আমাদেরকে এনেছেন, এত সুন্দর আয়োজন করেছেন, সকল ভাইদের নাম আমি জানি না। আমি একসাথে আমার ভাইদেরকে আমি ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা জানাচ্ছি। এবং আমাদের ইসমাইল ভাই অত্যন্ত একজন কাছের মানুষ, যিনি সবসময় কল করেছেন, পালা দিয়েছেন। আপনারা সবাই একটু আগেই শুনেছেন আমাদের দুজনকে পালা দিয়েছেন হাসর এবং কিয়ামত। আমার প্রতিপক্ষ শিল্পী, সারা বাংলার নয়নমণি, চোখের মণি, তিনি গায়ক, তিনি লেখক, তিনি আবার নৃত্য, সকল গুণই তার মাঝে রয়েছে। ওনাকে দিয়েছেন হাসরের ভূমিকায় কিছু আলাপ আলোচনা রাখার জন্য, আমাকে দিয়েছেন কিয়ামতের ভূমিকা। বাবা, পালা যেটাই হোক, সঠিকভাবে লাইন বুঝে নিয়ম অনুসারে যদি কথাবার্তা গান রাখা যায় তাহলে মানুষ অবশ্যই তৃপ্তি পায়। কি বলেন? নিজের কাছেও ভালো লাগে। আমরা চেষ্টা করব বাবা, আমার সদর আলী চাঁদের দরবারে তারা বলেছেন একটি করে পালার গান গেয়ে আপনাদের মন থেকে একটি করে গান গাবেন, যেন স্টেজটা রক্ষা হয়। এই পৃথিবীতে যা কিছু হচ্ছে, এই পৃথিবীতে যখন যা কিছুই হচ্ছে, এই দুনিয়াবি আলোচনা আমি আজ করব। আর এই দুনিয়া বাহিরে আরেকটি দুনিয়া আছে বাবা, ওই দুনিয়ার আলাপ আলোচনা আমার শাহ আলম সরকার ভাই উনি করবেন। পৃথিবীতে জন্ম নিয়ে আসলে কি মানুষ দাবি করি আমরা, কিন্তু বাবা মানুষ হওয়া তো সহজ বিষয়। হাত পা চক্ষু কর্ণ থাকলেই তাকে মানুষ বলে না। মানুষের ব্যবহার, আচার আচরণ এটাই ঠিক রাখতে হয়। আমার মালিক বলেছেন, আমি এই বিশ্ব সৃষ্টি করেছি শুধু আমি আমার নিজেকে প্রকাশ করার জন্য। আমার নিজের কত গুণ আছে, আমি যদি
গোপন হয়ে থাকি তাহলে কেউ আমাকে ডাকবে না, কেউ আমাকে চিনবে না, কেউ আমার গুণ প্রকাশ করবে না। সেই জন্য উনি গঞ্জমুখী নাম ধরে উনি কুয়াশাচ্ছন্ন অবস্থায় থেকে নিজেকে একটু প্রকাশিত করার জন্য উনি ওনার নিজের কালামগুলো প্রকাশ করার জন্য উনি দূষরকে সৃষ্টি করেছেন। আমরা সেই আল্লাহর কোরআনে যাহা কিছু আছে সেগুলো কিন্তু আমরা তামিল করি না বাবা। উনি মুহাম্মদী নূর সৃষ্টি করেছেন, তার মাধ্যমে যেন তার কালামগুলো প্রকাশ পায়। কি বলেন? এই ব্রহ্মাণ্ডে যা কিছু দেখেন না কেন, পবিত্র কোরআন শরীফে এমন কিছু নাই যে কমতি আছে, সবকিছুই কোরআনের মধ্যে আছে। গাছের কথা, মাছের কথা, নদীর কথা, নারী পুরুষের কথা, এই ব্রহ্মাণ্ডে আকাশ পাতাল গ্রহ নক্ষত্র জিন ইনসান ফেরেশতা যা কিছু বলে সকল কিছুরই ব্যাখ্যা এই পবিত্র কোরআনে রয়েছে। কিন্তু কয়জনে মানি বাবা? মানি না। মানি না দেখেই পৃথিবীতে শুধু পাপ করি, আর এই পাপ যদি পৃথিবী থেকে মাপ না হয় ওই দুনিয়ায় যেও আপনার কোনো মাপ হবে না। এই জন্য মাপ করতে হইলে, পাপ থেকে মাপ পেতে হলে অবশ্যই আপনার ইবাদত কর্ম করতে হবে, নাকি বলেন? ওই কর্ম ছাড়া আপনি পাপ থেকে মুক্তি পাবেন না। এত সহজ না যে আপনি পাপ থেকে মুক্তি পাইতে পারেন। আপনার মাঝে হিংসা, নিন্দা, অহংকার সকল কিছুই আপনার বলি দিতে হবে বাবা। এগুলো যদি আপনি বলি না দেন তাহলে আপনার আমিত্ব স্বভাব যতক্ষণ পর্যন্ত আপনার কালবের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন না। আল্লাহ তাআলা এটাই বলেছেন, আল ইনসানু সিররুহ, আমি অবশ্যই অবশ্যই ইনসানকে সৃষ্টি করেছি, আমি রূহকে সৃষ্টি করেছি। এখন আমরা আল্লাহর ইবাদত করতে পারি না বাবা। যারা করতে পারি না তাদের ভয় নাই, তাদের নবীজির প্রতি ভয় নাই। কিয়ামত মানে কি বাবা? কিয়ামত মানেই হচ্ছে ধ্বংসপাত। কি ধ্বংসপাত? এই ধ্বংসপাত থেকে রেহাই পাওয়ার জন্য, ধ্বংসপাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কি করা উচিত? আমরা কিন্তু সেই কর্ম করতে চাই। আপনি যত বড় লোক হন, আপনি যত বাড়ি গাড়ির মালিক হন, কিন্তু কোনো লাভ নাই বাবা। আজরাইল যেদিন আমার মালিকের চিঠি নিয়ে আসবে সেদিন বাড়ি গাড়ি টাকা করি যা কিছু বলেন সকল কিছুই হয়ে যাবে বিষের বড়ি। এই বিষের বড়ি যখন হয়ে যাবে তখন এই কিছুই আপনার সঙ্গে সেদিন যাবে না, কারণ আজরাইল চিঠি নিয়ে আসবে। তাই আলাউদ্দিন, সাধক আলাউদ্দিন কবি, উনি একটি গান গেয়ে বুঝিয়েছেন এই দুনিয়াবী মানুষের জন্য। গানটা আপনারা শুনেন, তারপরে কিছু কথা করেন। একদিন চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসীর, একদিন চিঠি দেয়া হইবে ডাকাতি,
ওরে বাজান আলেপ হইতে ইয়াদারি এই জগতে 30 পারা করলেন জারি গো নাম হলো তার কালামুল্লাহ নাম হলো তার কালামুল্লাহ নাম হলো তার কালামুল্লাহ জানলে খবর পাবি গ্রামবাসী রে চিঠি দিয়া হইবে ডাকাতি চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে চিঠি দিয়া হইবে ডাকাতি রাখাতে পারবে না করলে হাজারো জিকির দুনিয়ার মানুষে যদি দিয়া রাখে বের একজনে করবে ডাকাতি কেউ পাবে না টের দুনিয়ার মানুষে যদি দিয়া রাখে বের একজনে করবে ডাকাতি কেউ পাবে না টের ওটা না জানি কেমন চেহারা
করো কালে পীরের কাছে যায়া চিন্তা করো মরো চাইতে হতে হইবা তুমি হাতে মুসলমান হায়াত করিবেন আমার নবী তো জাহান হতে হইবা তুমি মুসলমান হায়াত করিবেন সেদিন নবী তো জাহান চাইতে হতে হইবা তুমি হাতে মুসলমান হায়াত করিবেন আমার নবী তো জাহান সেদিন দরবাই শহরে খারা আগে ধ্যান করো পীরের চেহারা গো ধ্যান করো পীরের চেহারা গো তবে হাইসা খেলা যাইতে পারবা হাইসা খেলা যাইতে পারবা হইবে বেশি ঘন কথা বলতে চাই না গানে গানে বুঝে নিবেন কিছু কথা আমার কাছে একটা পেঁয়াজ রাখছি প্রথমে যদি ওইটাই সিহেলি লই তাইলে কেব পাল্লা করার খবর নাই আগে সিহেলি রয়েছে তাই তো আগে পাল্লা গানটা গাই আপনাকে ঠান্ডা করে লইলাম এইবার একটু ধরি নাকি কি বলেন আপনারা এমন ধরা তারা ধর্ম আজকে তারা এমন ধরা ধরুন বাবা কথা জানি আমার লোকে সাবধান করে কয় বিসমিল্লাহ আমার রশিদ বাবার একটা গান চিনিতে পারলাম তোমায় পুরুষ কিংবা নারী চিনিতে পারলাম না তোমায় পুরুষ কিংবা নারী আমার দয়াল রে আমি চাই না দুনিয়ার জমিদারি এখন তার কথা হচ্ছে তুমি যে চিনতে পারলা না পুরুষ নাকি নারী এইটা যখন তুমি চিনতে পারলা না আবার তুমি বাজানো কইলা তুমি বাজানো কইলা তাহলে তুমি কেমনে চিনতে পারলা না পুরুষ কিংবা নারী যদি আসলে ব্যাপারটা কি এটা তুমি কইবা শুধুই নারী নাকি শুধুই পুরুষ এটা যদি তুমি না বলো তাহলে আমি মনে করব তোমার গুরু যে গানটা লিখছে তাহলে তার লেখাটা ভুল হয়েছে আসলে যারা সাধক আপনি নিজেও একজন সাধক নিজেও একজন লেখক আপনি গান লেখেন কবিতা লেখেন আমার একজন উচ্চাঙ্গ সঙ্গীতের টিচার আছে হ্যাঁ ও কবিতা লেখে যারা লেখে তারা ওই জ্ঞান রেখেই তারা কবিতা লেখে গান লেখে কি বলে ভুল তো তাদের না আমাদের হলো বুঝার ভুল কিরকম আমরা যত মানুষ আছি না এই মানুষগুলা হলো অর্ধেক নারী আর অর্ধেক পুরুষ কেমনে এই নাভি থেকে এই মুখমণ্ডল পর্যন্ত এটা হলো পুরুষ আর এই নাভি থেকে পা পর্যন্ত এই অংশটা হইল নারী ওই যে একটা গান শোনেন নাই
জগতে 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক খাড়া, জগতে 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক খাড়া। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, হাই হ্যালো দিয়েন। আপনারা যদি হাই হ্যালো না দেন তাহলে তো আমরা আনন্দ দিতে পারবো না আপনাদেরকে। এই নিচের টুক নারী কেমনে বাবা? আবার আপনারা বলতে পারেন পুরুষের তো নিচের টুক পুরুষ, তাহলে নারী হয় কেমনে? নারী কেমনে হন জানেন? বাড়ি চিনেন না তাইতে নারী হন। যদি বাড়ি চিনতেন তাহলে আর নারী হইতেন না। কারণ বাবা এই নাভি থেকে মুখমণ্ডল পর্যন্ত পুরুষ সত্তা যতটুক আছে, যেখানে মানুষ ক্ষয় হয় না, যেখানে মানুষের কোনো ক্ষয় হয় না, যেখান থেকে শুধু আল্লাহর সেই রূপে রূপান্তরিত থাকে, যেখানে কোনো খারাপ অংশ থাকে না, দেখা দেখিটা একদম শুদ্ধ থাকে। আর নিচের জায়গাটা যখন বাবা বাড়ি চিনেন না, তার মানে সাধনা জানেন না। যখন তার নাম ঠিকানা জানেন না, আন্তাজি যাইয়া ডুব দেন, ওই ডুব দিয়ে কিছু ক্ষয় হয়। দেহের ভিতর থেকে কিছু বিন্দু, কিছু সিন্ধু আছে, সেইগুলো যখন ক্ষয় হয়ে যায় বাবা, তখন সে আর পুরুষ থাকে না। থাকে নাকি? এই ব্রহ্মাণ্ডের মধ্যে আমি হিসাব করে দেখেছি বাবা, যার জন্য সাধক একটা গান দিয়েই বুঝাইছে, যার সাধনা ঠিক আছে সে পুরুষ, যার সাধনা ঠিক নাই চাইয়া দেখলে সবই নারী, সবই নারী। যে সিদ্ধি সাধন করতে পেরেছে এসব ভাই, সর্বসাধন সিদ্ধি হয় তার, সর্বসাধন সিদ্ধি হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার। সাধনার ক্ষেত্রে উসিলা ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। যারা এই দেহতরি এই তৌহিদ সাগরের সাধনা করে, যে নাকি গুরুর রূপ ধরি, গুরুর রূপ দর্শন করি, যে এই পথে নামে সেই পুরুষ, আর যে গুরুর রূপে রূপান্তরিত হয় না সেই নারী হয়। এই জন্যই বলছে চিনিতে পারলাম না তোমায় পুরুষ কিংবা নারী, কারণ উনি কখনো নারীর মাঝে এসে পুরুষ হয়, আর কখনো পুরুষের মাঝে যে উনি নারী হয়। জালালউদ্দিন খারগানি তাহা প্রমাণ করেছে এবং হাদিসেই তাহা প্রমাণ রয়েছে। আল্লাহর জাত নূর দিয়ে আরেকটু ক্লিয়ার করে দেই, পরিষ্কার করে দেই আপনাদেরকে। আল্লাহ তাআলা মানুষকে যখন সৃষ্টি করেছে, তখন আপনারা আমার এই প্রশ্নের জবাবটা দিবেন। শাহ আলম ভাই, আপনিও আমার কথাটা একটু লক্ষ্য করে শুনেন। আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করেছে, তখন কিন্তু তার তাজ্জালি নূর দিয়েই সৃষ্টি করছে, করছে না? তাহলে তাজ্জালি নূর যদি দিয়ে মানুষ সৃষ্টি করে, তাই মানুষের মধ্যে কি নারী নাই? জবাব দেন। মানুষ সৃষ্টি করেছে এক কথায়, মানুষে বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের শোনে। তাহলে মানুষ যখন সৃষ্টি করেছে শাহ আলম ভাই, এই মানুষের মধ্যে আবার নারী মানুষও আছে। হ্যাঁ, ও মানুষ যেই নূর দিয়ে পুরুষ সৃষ্টি হয়েছে, এই একই নূর দিয়ে নারীকে সৃষ্টি করা হয়েছে। এই জন্য নারীর মধ্যেও পুরুষ, পুরুষের মধ্যেও। কথাবার্তা যাই বলেন, একটু চিন্তা ভাবনা করে বলেন আমার সাথে। আপনি কারে কি যে বলতেছেন জানেন? হ্যাঁ,
আপনি কি আমারে কি মনে করতেছেন? মনে করতেছেন আপনি আমারে? আপনি মনে করছেন আমার আটকাবেন না? বাজান একটা কথা মনে পড়ে গেছে। এক লোক তো রাস্তা দিয়ে হাইটা যায়, এক ব্যাককেল আছে না, ব্যাককেল, এই ব্যাককেল করছে কি কাছে একটা মান্দার গাছ। এই মান্দার গাছ ও জড়াইয়া ধইরা বুকের মধ্যে চাপ দিয়ে ধইরা, মানে এমন একটা অবস্থা ওই কাটা ওর বুকের মধ্যে বিনছি। মান্দার গাছের কাটা, মান্দার কাটা তো বুঝেনি কত দার। এই কাটা বুকের মধ্যে বিচ্ছে, বিদার পরে রক্ত বাইরে, এখন রক্ত বের হয়ে ব্যথা হয়ে গেছে। ব্যাককেলের কাম কি, ও তার ভালো মন্দ বুঝে না, এখন কাঁদতেছে। আমি কি করি যাব রে আমার জ্বালা জোড়ায় না, এই জ্বালায় আমার জোড়ায় না রে। কাঁদতেছে। রাস্তা দিয়ে এক লোক ওই দৃশ্য দেখা কয়, এই ব্যাককেল, এই তুই কান্দোস কেন? কয় কান দিকে জানেন না? কয় কে? কয় যে মান্দার গাছের কাটা আমার বুকে বিনছে, বিন্ধার পরে এখন আমার রক্ত বের হয়েছে, ব্যথা করতেছে, তাই কান। এই মান্দার গাছ ছাইরা দিলে কিন্তু বাঁচস, তুই ছাইরা দে মান্দার গাছ। এই মান্দার গাছ ছাইরা দিলেই কিন্তু ও বাঁচে। ও যদি বুঝতো যে এটা জড়ায় ধরলে আমার কাটা বিঁধবে, তাহলে কিন্তু জড়াইয়া ধরতো না। এই জন্য বলছে তুই ছাইরা দিলেই তো বাঁচস। শাহ আলম ভাই, আমার কোনো দোষ নাই, আমি মান্দার গাছের কাটা। আপনি প্যাঁচ দিবেন, এই কাটা দিয়ে আর খোঁচা দেবো, প্যাঁচ ছুটে যাইব। একটা প্রশ্ন করে যাই ছোট্ট করে, কি বলেন ভাই? এই যে হাসর, এই হাসরের মাঠে টোটাল ৭৩টা কাতার হবে। এখানে হাদিসে বলে ১২০টি কাতার হবে, ৭৩টা কাতারও হবে। আমি শুধু জানতে চাই আমার নবীজির যে কাতারটা হবে, এই কাতারের মানুষ কি দুজকবাসী হবে নাকি তারা জান্নাতবাসী হবে? আর বাকি যে কাতারগুলো আছে তাদের কি হবে? মোটামুটি ভাবে এই কাতারগুলোর বিবরণ আপনি সবাইকে দিবেন যে আসলে কোন কর্ম করলে কার জন্য কি হবে, এবং এই কাতারগুলো মোট কয় শ্রেণীতে দাঁড়াবে। প্রশ্নটা হচ্ছে আমার মোট কয় শ্রেণীতে দাঁড়াবে, এবং নবীজির কাতারের মানুষ কোন কর্মের জন্য জান্নাতবাসী হবে, সেখান থেকে কেউ কি কাফের হবে নাকি তারা নাজাতি পাবে? প্রশ্ন করছেন একটা, যে এত কাতার হবে, তার ভিতরে জান্নাতে যাবে কারা, এই হলো তার জিজ্ঞাসা। আর দুজকে যাবে কারা? দেখেন, এই যে আপনারা এখন নীরব হয়ে আছেন, আমার কাছে খুব ভালো লাগলো। আমি মনের দুই একটা কথা কই। মহিলা মানুষ আমি এমনিতেই খুব ভয় পাই। এই বনের পশু পাখি, বাঘ, ভাল্লুক, সিংহ, এরা কিন্তু বিয়া করে না, পরকিয়া করে। কি ঠিক নেই?
বিয়া শাদী ধারো ধারে না, তবে একটা বাঘ নিয়ত করলো এবার আমি বিয়া করুম। তো পাশের বনের এক বাঘিনীর লগে বিয়া ঠিক হইছে। বনের সব বাঘ দাওয়াত করছে, কিছে আমগো মধ্যে একটা বীর পুরুষ পাওয়া গেছে, ও বিয়া করব। তো বিয়া করার জন্য বরযাত্রা নিয়ে যাইতেছে, সব বাঘের দাওয়াত দিছে। অন্য পশু পাখি আইব বাঘের দাওয়াত খাইতে, খাবাদা ধরে না খাইয়া লাইব। তো একটা বিলাই ওই বরযাত্রার লগে যায়, এই বাঘের উপরে উঠটা কতক্ষণ নাচে, ওই বাঘের উপরে উপরে উঠটা কতক্ষণ নাচে, এরকম নাচে আর যায়, নাচে আর যায়। তো বাঘেরা কয়, কিরে বেড়া তুই কেন? এটা হলো বাঘের বিয়া, বাঘ যাইব, তুই তো বিলাই। কয় বাইরে আমিও একদিন বাঘ আছিলাম। কয় তারপর? কয় এই ওর মতো এই বিয়া কইরা ওয়াইফের চাপে বিলাই হয়ে গেছি। ওখানে তোরা আমারে চিনতে পারতাস না। আমি এই জন্য আনন্দে নাচি যে আমার মতো বিলাই আর একটা পাইতেছি। খুব তাড়াতাড়ি ও আমার মতো বিলাই হয়ে যাইব। তাই ভাই যারা বিবাহিত অবশ্যই অবশ্যই তারা কথাটা মনে রাখবেন, বাঘের মতো গেছিলেন বিয়া করতে, হয়ে গেছেন বিলাই। ঠিক নেই? আর এখন যত বড় রং বাজন না কেন, থাবাদা পিছনটা দইরা কয় জারুয়া বাজার দিয়া যা। রংবাজি চলে হনে না, তাইলে এটা বাঘ না বিলাই? বিলাই বিলাই। ওই যে একজন আজকে আমার লগে এখন হের সামনে তো আমি বিলাই। জবাব করতে হবে। তবে আমার একটা কথা ছিল যে চিনতে পারলা না পুরুষ কিংবা নারী, এটার জবাব করতে গিয়ে একটা কথা বলছে, এই আপনি চালু এত ডিস্টার্ব করেন রে ভাই, শাহিদারি এত লাগবো না। এই কি বললেন যে প্রত্যেকটা পুরুষই উপরের অংশ পুরুষ আর নিচের অংশ মাইয়া নারী, নারী, তাই না? উপরের অংশ পুরুষ। কেন পুরুষ? উপরে মায়েদের যে স্তনটা থাকে এটা নাই। কি এই জন্য উপরের অংশটা পুরুষ বুঝা যায়, আর নিচের অংশ যে নারী, এটা কাপড় না খোলা পর্যন্ত বুঝার কোনো উপায় নাই। ওই যে পাকিস্তানিরা এই দেশে আইতো তো কইতো হাম তো মুসলিম হ্যায়, তো কইতো কলমা বাতাও। हाँ कलमा बताई तो ला इलाहा इल्लल्लाहु मोहम्मद रसूलुल्लाह का तुम सच्चा मुस्लिम है, भाग जाओ। राजा का राग गया कोइलो ये तो बहुत हिंदू है, कलमा बातानेर परे आपनारा साइडा दितेছেন, তাই এই এগুলিরে তো মারতে হইব। কয় তুই বুঝুম কেমনে? কয় কাপড়া উতরাইতে হইব। বুঝলেন নি? কয় কাপড়া উতরানে का बात देखता है वो फूल हाता है ना हाफ आता है। जो फूल हाता है वो हिंदू है কি? তাই না? এখন ওইটাও একটা কায়দা তারা কইরা হিন্দু মুসলমান বাসর করছে। কিন্তু আমার জীবনে আমি এই কথা শুনি নাই, এই নিচে একটা পুরুষের নিচের অংশ নারী আর উপরের অংশ পুরুষ। তো যারা পুরুষ হ্যাগো যে টুনটুনি আছে, টুনটুনিটা যাই একটা বাচ্চা পোলা রে করাইছে মুসলমানি, এখন মায়েরে কইতাছে আম্মু
আমার সবটুকুই কাইতে লাইছে না দুই তো আছে কয় কেন কয় সব কাইতে লাইলে আমি প্রসাব করুম কেমনে এই তুমি যে নিচের অংশ মায়ের লোক কইলা তে টুনটুনিটা কি হইব বাহ হ্যাঁ রাখবে না খবর আছে আজকা হ্যাঁ আজকা ঠিক নাই নিজের বাড়ি চলে যেতে পারি বড় বীরের কাছে এক বেডি কয় বড় বীর আমার তো ফুলাফান হয় না দোয়া করেন বড় বীর কয় করলাম পিরলি গাউস কুতুবেরা দোয়া করলে হয় না না হয় 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 জোরে কোন হয় না হয় না হয়ও না মাঝে মাঝে হয়ও না এক পীরের কাছে এক স্যাঙ্গরে এক হয় বাবা দোয়া করেন আমার জন্য একটা পোলাও হয় আত্মা মাথা মুতা দোয়াই দিছে যা বাবা পোলাও হইব পরের বছর আবার হুজুরে সফরে আইছে এই স্যাঙ্গরে গিয়া কয় বাবা দোয়া তো করলেন পোলা তো হইল না কয় কস কি বাবা আমার দোয়া তো বিফলে যায় না আবার দোয়া করে দিছে যা বাবা একটা পোলা হইব তোর যা পরের বছর আবার গেছে ওই স্যাঙ্গরে গিয়া কইতাছে কি আর দোয়া করেন আমার পোলা হয় না অনেক হুজুর কয় ব্যাপারটা কি দুইবার দোয়া করলাম পোলা হয় না ডাক্তার কয় ওই বেটা তুই বিয়া করছত কয় না ওই বিয়া না করলে পোলা হইব কইতেছ পীরের দোয়ায় বুঝলেন নি অনেক সময় কামে লাগে না যদি ভাণ্ড না থাকে ভাণ্ড থাকতে হইব না হ্যাঁ ভাণ্ড না থাকলে তো আর দোয়া কামে লাগতো না বড় পীরের দরবারে আইয়া এক বেডি কয় আমার পোলাপা নয় না দোয়া করেন বড় পীর কয় হইব হইব না না হইব হবে হয়ে যাইব না হ্যাঁ হ্যাঁ আপনারা কি কন হইব হইব দেখেন পরের বছর হইছে ঠিকই হইছে একটা মাইয়া বেডি আরো চেয়েছে লয়ে গেছে বড় পীরের কাছে ও বড় পীর কয় কি কয় আপনি কাছে আমি কইলাম আমার জন্য একটা পোলাপা নয় এখানে হইছে ঠিকই হইছে তো এটা মাইয়া এটা কেমন হইলো বড় পীর কয় তুমি তো খুইল্লা কও নাই তোমার পোলাপা নয় না পোলাপান দিছি কয় তো আমার মনের মধ্যে আশা ছিল পোলা কয় তো দেও লইছে কুলের মধ্যে লইয়া বুঝলেন নি একেবারে পাও থাইকা এই নাভি পর্যন্ত জালালি নয়নে তাকাইছে ঠাস কইরা টুনটুনিটা বাইরে গেছে বুঝেন নাই এর চেয়ে বেশি আর বুঝাইয়া কইতে পারতাম না যেই বাইরে গেছে বেটি রাতে দিছে বেটি দেহ কাম হয়েছে গা 14-15 বছর বয়স হয়েছে অনেক বেটি চাইয়া দেহে নিজ দা পোলা আর উপর দিয়া মাইয়া কেন ওই যে উপরে তো আর বড় পীর চাই নাই বুঝলেন নি এখন লয়ে আইছে বড় পীরের কাছে বড় পীর কয় কি কয় এটা আগের মতো কইরা দেন বড় পীর কয় আগে কি আছিল কয় মাইয়া কয় তখন সমস্যাটা কি কয় সমস্যা হইলো এখন এটা বিয়া দিতেও পারি না বিয়া করাইতেও পারি না উপর দেখলে নিচ আলাদা জায়গা আর নিচ দেখলে উপর আলাদা জায়গা বড় পীর কয় ও উপর দা যখন নারী উপর দিয়া বিয়া বইব আর নিজ দা যখন পোলা নিজ দা বিয়া করব বেটি কয় এইটা আবার কেমনে বেটি কি কয় কয় এটা আবার কেমনে কারণ স্বামী রাখলে স্ত্রী রাখতে পারবো না স্ত্রী রাখলে স্বামী রাখতে পারবো না দুইজনের মন তো একজনে আর তিনজন মিলে সংসার পেস না লাগলো ভাইরে ভাই বড় পীর কয় এই বিয়া সেই বিয়া না আর এই বিয়া সেই বিয়া বসাও না কয় কোন বিয়া কয় উপর দিয়া আমার হাতে হাত দিয়া আমার কাছে বিয়া বইব এটা হলো তরিকতের বিয়ে আর নিজ দিয়ে ওরে আমি এখনই খেলাফত দিয়া দিলাম ও নিজ দিয়া বিয়া করব অর্থাৎ খেলাফত দিয়া দিলাম লক্ষ লক্ষ মানুষের মুরিদ হবে এই জন্য সাধক বলেছেন সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনের কর সুন্দর স্বামীরও করণ
সুন্দর গুরুচরণ কর্মকারবারি, সুন্দর অলঙ্কার ঘড়ি, সুন্দর অঙ্গেতে করো মোহিনী ধারণ, সুন্দর কলঙ্কের হার কণ্ঠেতে পরগায় এবার, সুন্দর সাজিয়া করো স্বামীর করণ। বাদ্যে কলেমার গোটা, লাগবে না তোর হলদি কোটা, আত্মায়া লিঙ্গন, সোনরে যুবতী বখিল, লাগবে না তোর সাক্ষী উকিল, একজন রয়েছে দাখিল, তারে কর ভজন। অজেশা কয় বারে বারে, আব্দুর রহিম কই তোমারে, সানাজারটা সুনজরে রেখো সর্বক্ষণ। আব্দুর রহিম কয়ে ভাবিয়া, শোনো শোনো প্রাণপ্রিয়া, মোহরানা দাও বান্দিয়া তোমার দুই চরণ। এইটা হলো তরিকতের বিয়া বসা আর তরিকতের বিয়া করা। এখন শিরিন দেওয়ান পেছে তো আরেকটাই পড়ছো, আমার করার কিছু নাই। এই যে যার কথা এতক্ষণ কইলাম, তার নাম হইল বাহাউদ্দিন নকশবন্দি। এই বাহাউদ্দিন নকশবন্দির একটা তরিকার মালিক। এখন তার, তুমি তো কইলা উপরটা পুরুষ, তো হ্যার তো উপরটা ছিল মেয়ে লোক, এইটারে কেমনে বা করবা? কার গোলার ধান খাইয়া ইন্দুর লোতালো তো আজকা টের পাইবা। এটা গান গাইলো রে। আল্লাহ বিচার করিবে যেদিন, বিচার করিবে যেদিন, বিচার করিবে যেদিন, করিয়া তলব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিব সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব। বিচার করিবে যেদিন, বিচার করিবে যেদিন, করিয়া তলব রে মাটির মানুষ, ও মানুষ রে, সেই না হাতে দিলা তুমি আংটি আরো ঘড়ি, সেই না হাতে কইয়া দিব কার করছো কি, যেই না হাতে দিলা তুমি আংটি আরো ঘড়ি, সেই না হাতে কইয়া দিব কার করছো কি চুরি, তুমি কারে ধরি কারে মারি, কারে ধরি কারে মারি, কইরা ছটি সবরে মাটি মানুষ, হাতে মুখে কইয়া দিবে সব, ও ভাই যারা যাইতেছেন গা তাড়াতাড়ি যান। আপনার উসিলায় আজকা একটা আল্লাহর ওলিও দুনিয়ায় আইতারে। গানের সময় কেউ ভিতরে ঢুকবেনও না, কেউ বাইরে নইবেন না, বাইরে হবেন না, এটা হইলে আমার অনুরোধ। আল্লাহ বিচারক করিবে যেদিন, করিয়া তলব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব, যেই না হাতে দিলা তুমি আংটি আরো ঘড়ি, সেই না হাতে কইয়া দিব কার করছো কি চুরি, চুরি তুমি কারে ধরি কারে মারি, কইরাছ কি সবরে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব। এই দুনিয়ার মধ্যে আমরা এক শ্রেণীর মানুষ আছি, অপরাধ করি আর মনে মনে কই কেউ দেখে নাই, হাইরা গেছি। এরকম আছে না নাই? আছে। মনে মনে কই কেউ দেখে নাই, হাইরা গেছি। কেউ না দেখলেও একজন দেখে কিনা, একজন দেখে। বাবারে
আমরা যারা বুঝি না, মনে রাখবেন, আমরা যারা বুঝি না এই কাজটা করা অপরাধ, আল্লাহর দরবারে তার কোনো পাপ নাই। কিন্তু আপনি যখন বুঝেন এই কাজটা করা অপরাধ, আপনার পাপ আল্লাহর ফেরেশতারা আপনার আমলনামার মধ্যে লিখে রাখবে। আর যদি বুঝানোর দায়িত্ব যাগো উপরে পড়ে, তারা যদি ওই পাপ করে, তাহলে তাদের পাপের পরিধি আরো বাইরে যায়। তাহলে দেখেন, আপনাদের জন্য একটা নেয়ামতের কথা বলি। আপনি যদি একবার আল্লাহর নাম লন, আল্লাহর আপনার আমলনামার ভিতরে আল্লাহ পাক 10টা নেক লেখে। আর আপনি যদি একটা পাপ করেন, আপনার আমলনামার মধ্যে একটাই পাপ লেখে, 10টা লিখে না। আবার আল্লাহ আশায় থাকে উনি আমার কাছে মাপ চায়, আল্লাহ আশায় থাকে উনি আমার কাছে মাপ চায়। বাবারে, নানান ওসিলা খুঁজবে আল্লাহ পাক এই মানুষগুলোকে মুক্তি দেওয়ার জন্য, জান্নাতে দেওয়ার জন্য। নানান ওসিলা খুঁজবে আল্লাহ পাক। হাসরের মাঠে বিচার করবে, 2 জন ব্যক্তিকে হাজির করবে আল্লাহর বিচারে। এই 2 জন ব্যক্তি ওই জাহান্নামে যাবে। আল্লাহ পাক বলবে, তোমাদের আমার বিচারে তোমাদের আমলনামা অনুসারে 2 জনই জাহান্নামে যাও। একটাই খালি কইব, খালি যখন আল্লাহ কইব যাও, ওইটা যে একটা দৌড় দিব। হাই হাই রে, আল্লাহ কয় এই ফেরেশতারা ওইটারে ধরে লই আয়, ওইটা দুজকে পড়ার আগে ধরে লই আয়। লইছে ধরিয়া, কি রে আমি বলার সঙ্গে সঙ্গে দৌড়ে দুজকে যাইতাছ গা কেন? দুজক কি জিনিস তুই জানস? কয় জানি তো। কয় কি? কয় আগুনের কুণ্ড, জ্বালাইব, পুরাইব, অত্যাচার করব, কষ্ট দিব। কয় তাইলে এটা জানার পরও যাইতাছ কেন? ওই ব্যক্তি কয় মাবুদ, ওই ব্যক্তি বলবে মাবুদ, পৃথিবীতে একটা হুকুম আপনার পালন করি নাই, একটা হুকুম না। আজকেও যদি এই হুকুমটা আপনার পালন না করি, আমি এর চেয়ে বড় গুনাহ আর দেখতাছি না। এই জন্য আপনার হুকুম পালন করার জন্য যাইতাছি গা দুজকের মধ্যে। আল্লাহ গো ফেরেশতারা আরে জান্নাতে দিয়া দিয়া জান্নাতে। আর একটা আছে না, তুই খারুলি কেন? তুই ওর মতো দুজকে গেলে তো জান্নাতে যাইতে। হ্যাঁ, তুই গেলি না কেন? ওই ব্যক্তি বলবে মাবুদ, দুনিয়ার মধ্যে শুনেছিলাম আপনি রহমানুর রহিম। আজকে আমি আপনার চেহারার দিকে তাকাইয়া রয়েছি, সেই রহমানুর রহিম যে দয়ালু দাতা, সেই দয়ালু দাতার চিহ্নটা আপনার চেহারার মধ্যে আমি দেখি কিনা, আমার প্রতি সেই দয়া হয় কিনা। আল্লাহ বলবে, তুই আমার দয়ালু জানছিস, যা তোরে আমি জান্নাতে দিয়ে দিলাম। আল্লাহ পাক নানান ওসিলা খুঁজবে জান্নাতে তার বান্দাকে দেওয়ার জন্য। তাই অপরাধ যত কম পারেন করবেন, আল্লাহর নাম কম নিল সমস্যা নাই, কিন্তু পাপ থাইকা বেঁচে থাকতে হবে। ও মানুষ রে, যেই না মুখে দিলা তুমি দুধে ভাতে কলা, সেই না মুখে কইয়া দিব যত মিথ্যা বলা। সেই না মুখে দিলা তুমি দুধে ভাতে কলা, সেই না মুখে কইয়া দিব যত মিথ্যা বলা। তোমার মুখের কথা নষ্ট করলা, মুখের কথা নষ্ট করলা, বলাইয়া কি সব।
হাত করিয়া রঙিন চশমা লাগাইলা যে চোখে সেই না চোখে কইয়া দিব কি করছো কি দেখে হাত করিয়া রঙিন চশমা লাগাইলা যে চোখে সেই না চোখে কইয়া দিব কি করছো কি দেখে দুই কর্ণ দুই দিকে দুই দিকে বলাইছ কি সব রে বাটের বালু কথা তোমার ওই অধীনে হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা কইবে না কথা তোমার অধীনে ওরে চলবে না তোমার হুকুমে চলবে না তোমার হুকুমে আবুল কই এই সব রে মাটির মানুষ বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া তবু কেন তোমার কালিমা রাশি তবু কেন তোমার কালিমা রাশি রয় না মম গায়ে মাখি বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ কিয়া কিয়া বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ কিয়া কিয়া খুঁজি কণ্টক জঙ্গলে পত্র পুষ্প ফলে স্বর্ণ পিত্তলে লোহায় মৃদুল সমীরে জাহ্নবী তীরে পয়োধি নীরে হিমালি গুহায় খুঁজি কণ্টক জঙ্গলে পত্র পুষ্প ফলে স্বর্ণ পিত্তলে লোহায় মৃদুল সমীরে জাহ্নবী তীরে পয়োধি নীরে হিমালি গুহায় ধুলাই গড়া গড়ি যাই কীট পতঙ্গে ধুলাই গড়া গড়ি যাই কীট পতঙ্গে যদি পাই পাই নাই কভু দেখি নাই কভু পাই নাই কভু দেখি নাই কভু মিছে মইলে শুধু ভাবি বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ কিয়া কিয়া বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ কিয়া কিয়া চন্দ্র তপনে তারকার গগনে কুয়াশার সনে কিরে মেঘ মোল্লায় বাইবেল কোরআনে বেদ আর পুরাণে বাউলের গানে কিছু শোনা যায় চন্দ্র তপনে তারকার গগনে কুয়াশার সনে কিরে মেঘ মোল্লায় বাইবেল কোরআনে বেদ আর পুরাণে বাউলের গানে কিছু শোনা যায় কেউ না কিছু জানে রয়েছ কোনখানে কিছু জানে কেউ না কিছু জানে রয়েছ কোনখানে জালালউদ্দিন কিসে পাইবে দিশে জালালউদ্দিন কিসে পাইবে দিশে
এত পাপের দেশে থাকি তিয়াত্তরটা কাতার হবে, কোন কাতার জান্নাতে যাবে? কোন কোন কিতাবে কয় কাতার হবে 120টা। জান্নাতে যাবে কাতার যেই শেষটা। দেখেন, আদমকে ডেকে বলবে আল্লাহ পাক, হে আদম, তোমাকে একটা দায়িত্ব দিলাম। কি দায়িত্ব? তুমি বেহেশতি এবং দুজকি বাছট করো। কখন? এটা হাসরের দিন। আদম বলবে, আল্লাহ, আমি কি করে বেহেশতি আর দুজকি বাছট করব? আল্লাহ বলে যে তুমি 1099 জন দুজকি আর একজন জান্নাতি বাছট করো। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা বর্ণনা করে, তখন সাহাবীরা চিৎকার করে বাইরে কাঁদতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ, 1099 জন দুজকে যায়, তা আমাকে উপায় হইব কি? আমরা সবই তো দুজকি। আমার নবী তখন মুস্কি একটা হাসি দেয়া বলছিল, আমার সাহাবীরা শুনে রাখো, এই 199 1000-এর মধ্যে 999 জন যারা দুজকি হবে, তার মধ্যে একজনও আমার উম্মত থাকবে না। আর ওই যে একজন, এই সব হইল আমার উম্মত। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আদম? কয়, আদমও আমার উম্মত। বলে ঈসা? বলে ঈসাও আমার উম্মত। বলে মুসা? বলে মুসাও আমার উম্মত। বলে ইব্রাহিম? বলে ইব্রাহিমও আমার উম্মত। দাউদ? দাউদও আমার উম্মত। ইসমাইল? বলে ইসমাইলও আমার উম্মত। এই পৃথিবীতে আমার 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর, 312 জন নবী, সব আমার উম্মতের মধ্যে গণ্য। সুবহানাল্লাহ কইবেন না? আস্তে। এই কেন জানেন? আপনি আমি দাউদ নবীর জামানায় জন্ম নিতে পারতাম না। এই যে দাউদ নবীর জামানায় আমাদেরকে পাঠায় নাই। কে পাঠায় নাই? আল্লাহ। এতে আমাদের কোনো আমল ছিল? কোনো আমল ছিল না। আমরা মুসা নবীর জামানায় জন্ম নিতে পারতাম না। আমরা ইব্রাহিম নবীর জামানায় জন্ম নিতে পারতাম না। না, এমন এক নবীর জামানায় আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, যেই নবী হলো সমস্ত নবীদেরও নবী, সমস্ত নবীদেরও নবী। আমি সেই নবীর উম্মত। কি? অন্যান্য নবীদের চেয়ে মুহাম্মদের উম্মতের গুণ 70,000, কি বলে, 70,000 গুণ বেশি শক্তিশালী এই আখেরি জামানার পয়গম্বরের যারা উম্মত। নবী যখন মেরাজে যায়, কি আপনাদের কাছে খারাপ লাগে? না। হ্যাঁ, নবী যখন মেরাজে যায়, তখন মুসা নবী কয়, আচ্ছা নবী, আমগোছে আপনার উম্মতের দাম বেশি, এটা কেমনে বিশ্বাস করি? এখন আমার নবী কয়, এই আমি কমু না আমার উম্মতে কইব? কয়তে আপনার উম্মতেই কোক। একটা রুহানি ডাক দিছে, এই রুহানি এদিকে আনছে। হ্যাঁ, কার রুহানি জানেন? ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির রুহানি আইছে। এই মহিলারা,
ইয়া রাসূলুল্লাহ আমাকে ডাকছেন কেন? আহা গেলে গা জানগা জোরে ডাক পারেন না গেলে জানগা হট। বলে ইয়া রাসূলুল্লাহ আমারে ডাকছেন কেন? বলে ডাকছি আমার উম্মত যে শ্রেষ্ঠ এটা জানতে চাই। কয় কে? কয় মুসা নবী। এখন আল্লাহর রাসূল বলে মুসা নবীরে তুই কি জিগাইবা জিগাও। কয় তোমার নাম কি? কয় আমার নাম ইমাম গাজ্জালি, আমার বাবার নাম অমুক, আমার মার নাম অমুক, আমি এখনো দুনিয়ায় যাই নাই, এত হাজার বছর পর দুনিয়ায় যামু, আমি অমুক বংশের জন্মগ্রহণ করুম অমুক এলাকার মধ্যে অমুক দেশের মধ্যে। মুসা নবী কয় এই তোমার এত কথা কইছি আমি জিগাইছি তোমার নাম আর তুমি দুনিয়ার ফেসাইল আরম্ভ করছো। ইমাম গাজ্জালি কয় এ মুসা তোমার মনে নাই তুমি আল্লাহ একটা কথা কইলে 1000 কথা কইতা কহুতর পাহাড়ে। মুসা নবী কয় ইয়া রাসূলুল্লাহ এদি আমার সব খবর রাখে ঠিকই, আমি আপনার এই উম্মতের খবর রাখি না আর আপনার উম্মত আমার সব খবর রাখে। আসলে আপনার উম্মত নবীদের চেয়েও শ্রেষ্ঠ। তাহলে নবীর উম্মত কারা? আপনারা কারা? আরে গুনাহগার ওই উম্মত তো নবী। কি জানেন আপনারা? গুনাহগার হইলেও উম্মত আমরা নবী। তাই এই যে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমরা, এই জন্য আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ কইবেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহ আর গুনাহ না করলে আমার নবী কানবো কাগো লেগা। ইয়া রাসূলুল্লাহ কানবই তো গুনাহগার গো লেগা। যেগুলি জান্নাতে বিচারে যাইবো গা ওগুলির জন্য নবীর কান্দনের কোনো দরকার নাই। তাই বাবারে আমরা সেই নবীর উম্মত যেই নবীর উম্মত সর্বশ্রেষ্ঠ, নবীর চেয়েও উম্মতের মর্যাদা বেশি। এই যে 73টা কাতার, এই 73টা কাতারের মধ্যে আমার নবীর উম্মতের কাতারটাই জান্নাতে যাবে, হোক সে পাপী। আসেন তার বলা কোয়া শেষ। এবার একটা প্রশ্ন বহুত বহুদিন ধরিয়া সাধনা করিয়া শিরিন দেওয়া পেয়েছি তোমারে। সাধনা করিয়া মারে শিরিনি দেওয়ান পেয়েছি আপনারে। এ বেটা তুই দুহারি করবি, তা তুই তোর মুরব্বী, আমার তো আর মুরব্বী না বেটা। তুই দুহারি করবি আমার লগে, আমি যা কই তুই তাই কবি। ও আপনারে লাগাইছে। দেখেন প্লাবনের পর নূহ নবীর প্লাবনের কথা কইছে না? নূহ নবীর হলো 4 পোলা, শাম, হাম, এফেস, কেনান। এই প্লাবনের মধ্যে কেনান মারা গেল, রইল কে? শাম, হাম, এফেস। কয় পোলা? 3 পোলা। 4 পোলার মধ্যে 3 পোলা, একটা তো মরেই গেল গা পানিতে, বাপেরে বিশ্বাস করে নাই। হ্যাঁ কেনান। তো নূহ নবী এই প্লাবনের পরে আবার নতুন করে দুনিয়াটা উম্মত লইয়া কয়েকজন লইয়া সাজাইতে মাজাইতে আছে। এমন সময় বিকাল বেলা এই পাহাড়ের উপরে একটা উইকার মতো বানাইয়া থাকতো, ওর মধ্যে ঘুমাইতেছে বাতাসে, এই কাপড় গেছে উইটা। আর এফেস
এই যে 3 নাম্বার পোলাটা এইটা হলো ঘরের ভিতরে ঢুকছে, ঢুকা দেহে কাপড় উঠাই না দিছে একটা হাসি। হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে নূহ নবীর ঘুম ভেঙে গেল, অভিশাপ করলো, তুই যখন আমারে দেখা হাসলি, আমার কাপড় ঠিক না কইরা, সতর ঠিক না কইরা তুই যখন হাসলি, আমি তোর অভিশাপ করলাম কিয়ামত পর্যন্ত তোর বংশের মানুষ দেখা মানুষ যেন হাসে। সেই অভিশাপে কি হইল, ওই ঘরে একটা জাতি সৃষ্টি হইল, যে জাতিটার নাম হইল ইয়াজুজ এবং মাজুজ। এটা কি, দেখতে মানুষের মতো, দীর্ঘদেহী, অত্যাচারী, শরীর ভরা লোম, এটা দেখলেই মানুষ হাসতো। তখন আল্লাহ পাক কি করলো, তাদেরকে এই সেকান্দার জুলকারনাইন এই পৃথিবীতে বাদশাহী পাইয়া উনি যখন ওই এলাকা দিয়া যায়, এই জায়গাটা বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পর প্রত্যেক দিন ওই ইয়াজুজ মাজুজ এই লোকালয়ে আসার চেষ্টা করে, কিন্তু পারে না। কিয়ামতের আগে হঠাৎ করে একদিন ওই প্রাচীর ভাঙ্গা তারা বাইর হইব। আমার খালি প্রশ্নই এইটা, প্রত্যেকদিন চেষ্টা করতেছে, ভাঙ্গা বাইর হইতে পারে না কেন? কেন পারে না? আর কিয়ামতের আগে এটা পারবো কেমনে? এই একটা জিজ্ঞাসা। এই আবার কমু কেন? কই থাকো, মনটা কই থাকে? হ্যাঁ, এই যে প্রাচীর ভাঙ্গা ওই ইয়াজুজ মাজুজ এখন পর্যন্ত চেষ্টা করতেছে, এই পার আইতারে না, লোকালয়ে আইতে পারে না, কিয়ামতের আগে আইতে পারবো। এটার কারণটা কি, এইটাই আমি জিজ্ঞেসি। পারে না কেন আর পারবো কেন? দেখ, মানুষ অনেক চলে গেছেন, হ্যাঁ, গান বেশি গাইতে হবে না, তাহলে স্টেজ গরম থাকবে। পালা দিয়েছেন তো, কিছু কথা না বললেও তো হয় না। গানই বেশি গাবো, আজকে শীতটা একটু বেশি পড়েছে, যার জন্য সমস্যা। এপাশ থেকে একেবারেই খালি হয়ে গেছে, মানে শীতে বসে থাকা যায় না। যারা আসলে গান শুনছেন তাদের বেশি কষ্ট হচ্ছে। আচ্ছা, একটা গান ধরি আগে, তারপরে আমার কাছে কিছু কথা রাখছেন, চেষ্টা করব সংক্ষেপে কিছু বলার জন্য। গানটা আগে ধরি। কিয়ামতের আলামত আইছে রে, ও ভাই কিয়ামতের আলামত আইছে রে। শুধু ঘুষ এখন মানুষ প্রকাশে দেখাইছে রে, শুধু ঘুষ এখন মানুষ প্রকাশে দেখাইছে
চলছে দেনা জাকাত হইছে জরিমানা লোভী লম্পট মাতব্বরি পাইছে রে পথে ঘাটে চলছে দেনা জাকাত হইছে জরিমানা লোভী লম্পট মাতব্বরি পাইছে রে দেখতাছে দুনিয়া ঘুরে ভরে গেছে ভণ্ড তীরে ধর্ম গানে মায়া লোক নাচাইছে রে দেখতাছে দুনিয়া ঘুরে ভরে গেছে ভণ্ড তীরে ধর্ম গানে মায়া লোক নাচাইছে রে আলেম এলেম বিক্রি হইয়া দম সম্পদ বাড়াইছে রে বিক্রি হইয়া দম সম্পদ বাড়াইছে আলেম বিক্রি হইয়া ধন সম্পদ বাড়াইছে রে আলামত আইছে রে ও ভাই কিয়ামতের আলামত আইছে রে দেখছে দেশে দেখি আজি দেশে দেশে দেখি আজি জায়েজ হইছে চুপড়াবাজি দান কইরা ডোল মানুষ পিটাইছে রে দেশে দেশে দেখি আজি জায়েজ হইছে চুপড়াবাজি দান কইরা ঢোল মানুষ পিটাইছে রে মিথ্যাবাদী ভারী দলে সত্যবাদী পড়ছে তলে দাসী ঘরে মালিকে জন্মাইছে রে অবৈধ গর্ভপাতে কত মানুষ মরছে রে অবৈধ গর্ভপাতে কত মানুষ মরছে রে কিয়ামতের আলামত আইছে রে ও ভাই কিয়ামতের আলামত আইছে রে সুদ ঘুষ এখন মানুষ প্রকাশেতে খাইছে রে এখন যোগ করছে বিচার নাই দেশে আচার বিচার ঘরের নারী স্বামীরে ধমকাইছে রে এখন যোগ করছে বিচার নাই দেশে আচার বিচার ঘরের নারী স্বামীরে ঠকাইছে রে নাই লজ্জা নাই শরম খুনাখুনি বাড়ছে চরম আলেমে আলেমের নিন্দা করছে রে হারাম টাকা দিয়া মসজিদ মাদ্রাসা বানাইছে রে মসজিদ মাদ্রাসা বানাইছে রে কিয়ামতের আলামত আইছে রে ও ভাই কিয়ামতের আলামত আইছে রে ডরে কাপে এখন থরে থরে মান্যগণ দেশ ছাইরা পলাইছে রে আসতে বাকি খাদের কাজাল তাই ধর্মে এত ভেজাল ইমানদারের বড় আকাল করছে রে মুরব্বী যুবকের ডরে কাপে এখন থরে থরে মান্যগণ দেশ ছাইরা পলাইছে রে আসতে বাকি খানে কাজাল তাই ধর্মে এত ভেজাল ইমানদারের বড় আকাল করছে রে শাহালাম কই ওই মহাকাল চতুর্দিকে ঘুরাইছে রে শাহালাম কই ওই মহাকাল চতুর্দিকে ঘুরাইছে রে কিয়ামতের আলামত আইছে রে ও ভাই কিয়ামতের আলামত আইছে রে সুদ ঘুষ এখন মানুষ প্রকাশেতে খাইছে সুদ ঘুষ এখন মানুষ মহাজনে গানের ছন্দ হইয়া গেল সেরা এইবার আমি কিছু কথা বলিব বিশেষ
ধর্ম সবাই আছেন যারা সালামও জানাই গন্ডগোলটা রাখবেন বারণ পাই ধরে জানাই বেশি কথা বলবো না রে ভাই আমার যাহা প্রশ্ন ছিল আমার ভাই চমৎকার করে জবাব দিচ্ছে তাই জবাব দিয়ে আমার কাছে প্রশ্ন করে যায় আমি আস্তে আস্তে তাহার কথা বলবো রাজ সবাই আমার ভাই বলেছেন দুটি দল প্রস্তুত আছে সব সময় তারা প্রস্তুত আছে একটা ঘটনা ঘটাবে অবশ্যই অবশ্যই তারা একটা কঠিন আলামত যেটাকে বলা হয় কিয়ামতের আলামত স্বরূপ এই যে দুইটি দল যারা বেরিয়ে এসেছে তারা ধ্বংসপাত করারও লাগিয়া কিন্তু যত আশাই করে যত চেষ্টাই করতেছে তারা ধ্বংসপাত করতে পারে না কেন পারে না শিরিন দেওয়ান বলো না আমারে বলবো কথা ধীরে ধীরে আপনারা জানেন না আমার পাশে ভালোবেসে আমাদের মেহেদি আমার ছোট ভাই সে অনেক কিছু বাজাইতে পারে তার অনেক গুণ সে হারমোনিয়াম বাজায় অনেক সুন্দর বাজায় ভায়োলিন বাজায় বেহালা অনেক সুন্দর বাজায় কিন্তু তার মাঝে কোনো অহংকার নাই সে দেখেন আমার গানটা কি সুন্দরভাবে সে অলংকার দিচ্ছে তার অনেক প্রতিভা দোয়া করি অনেক যন্ত্রিক আছে কিন্তু অনেক কিন্তু এর মাঝে যন্ত্রিকের মধ্যে কিছু যান্ত্রিক আছে কিন্তু বাবা আসল যন্ত্রিক পাওয়াটা মুশকিল কি বলেন যান্ত্রিক আছে অনেক কিন্তু যন্ত্রিক পাওয়া মুশকিল তাই আমি খুশি হয়ে তাকে 200 টাকা আলহামদুলিল্লাহ পুরস্কৃত করলাম যে এত সুন্দরভাবে আজকে দুইজনই মানে আমাকে অনেক অনেক সম্মান করতেছে দুইজনই খুবই মানে কি বলবো এক্সেলেন্ট তাহলে শোনেন তার ঘটনা ওই দলগুলা এখন আছে কোথায় কিভাবে ধ্বংসপাত করতে পারে না আপনারা সবাই শোনেন তার ঘটনা একদিন আমার প্রভু আমার আল্লাহ ডাক দিয়া কয় হে আদম তুমি কোথায় এই যে ডাকটা দিবে এটা কখন এই ডাকটা দিবে এক সময় ডাকটা দিয়েছিল আবার এই ডাকটা একদিন দিবে কি কথা ঠিক কিনা বাবা দিবেন একদিন ডাক ওই যে কাল হাসরে ডাক দিবে আর একদিন ডাক দিয়েছিল ডাক দিয়ে বলে হে আদম বলে হুজুর হাজির আছি হে দয়াল হাজির আছি বলে তোমার যত বংশধর আছে তোমার বংশধরের মধ্যে এই কয়েকটা দল বের হবে এই যে যারা কয়েকটা দল বের হবে এই দলের মাধ্যমে অনেক ক্ষতিগ্রস্ত হবে বলে কিরকম বলে ধ্বংসপাত বলে ওই দলগুলা কারা যাদের মাধ্যমে ধ্বংসপাত হইতে পারে তখন বলে তোমার বংশধরের মধ্য থেকেই ওই দল বের হয়ে আসবে
বলে সেটা কখন, কোন সময়? বলে শুনো, যখন দেখবা শিশু বাচ্চা বৃদ্ধ হয়ে যাবে এবং মহিলারা সন্তান প্রসব করতে পারবে, ওই সময় এই আলামতটা দেখা যাবে। বলে এইরকম ঘটনাটা যে হবে, মোটামুটি এরা কয়টা দল হবে? বলে যদি 1000 হয়, প্রত্যেক 1000-এর মধ্যে 999 জন, খেয়াল করছেন, 999 জনই এই খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে এবং পৃথিবী ধ্বংসের মূল কারণ হবে। তারা জালিয়াতি করবে, তারা কখনোই আল্লাহর সুপথ, আল্লাহর কথা, নবীজির কথা এগুলো তারা মানবে না। বলে তাই তাহলে একজনকে 999 যদি হয়, তারা এক বাকি আছে না 1000-এর মধ্যে। অনেক অনেক ধন্যবাদ। আমার এক ভাই আমার এই কথা শুনে 300 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। আমার ভাইকে অনেক অনেক আলহামদুলিল্লাহ। তাহলে একজনকে সাহাবীরা যখন এই প্রশ্ন করলেন, তখন বললেন ওই একজন সেই হবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাকি এই দলগুলো বের হবে। আপনারা খেয়াল করছেন কিনা কথাটা? 999 জন এই দলগুলো খারাপ দল। এই দলের মধ্যে 2টা দল হবে, যেই 2টা দলের নাম হলো ইয়াজুজ আর মাজুজ। কথা খেয়াল করছেন নি? এই খারাপ দলের মধ্যে 2টা দল, মানে সর্বোচ্চ খারাপ, ইয়াজুজ আর মাজুজ। এই দলগুলো কখন থেকে আরম্ভ হয়েছে তা জানেন? বিখ্যাত একটি হাদিসে তার প্রমাণ পাওয়া যায়। হাদিসটির নাম উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসের মধ্যে তার প্রমাণ আছে যে এই 2টি দল তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই বের হয়ে আসছে। এই যে তারা বের হয়ে আসছে, যে তারা খালি চেষ্টাই করতেছে কিভাবে ধ্বংস করা যায়, কিয়ামত করা যায়। কথা ঠিক কিনা বাজার? কিন্তু গন্তব্য স্থানে তারা পৌঁছাইতে পারতেছে না। কারণ কি জানেন? আমার আল্লাহর এইটা ইশারা যে এই যে ইয়াজুজ আর মাজুজ, এই যে 2টা দল, এমন দেয়াল বানাইয়ে দাও, এমন ভাবে দেয়াল বানাও যেন এই পার থেকে আর ওই পারে যাইতে না পারে। এই জন্য সারাদিন ভর খালি আসে, মানে আসতে থাকে আর দেয়াল খালি জিব্বা দিয়ে চাটতে থাকে রসুনের পর্দার মতো হয়ে যায়। আর সন্ধ্যা হয়ে যায় আর পারে না, আবার চলে যায়। সকালে আবার আইসে দেখে যেরকম সেরকম। এই জন্য পারে না শাহ আলম সরকার। কি তারা যেদিন আসবে, সত্যি সত্যি কিয়ামতের একটা আলামত ঘটবে। কি বলেন? এই জন্য তারা এখনো পর্যন্ত আসতে পারে না, কারণ ওই যে মাঝে আল্লাহর রহমতের দেয়াল আছে। তাই নবীজির প্রতি বিশ্বাস রাখেন। এই খানে দাজ্জালের বংশ এগুলো বেড়ে গেছে, ঘরে ঘরেই খানে দাজ্জাল এখনো আছে। কি বেশি দূরে যাইতে হবে না। একজন আরেকজনকে খুন করতেছে, একজন আরেকজনের ধন লুটপাট করে খাইতেছে। এই জন্যই যে আমি বলি না, শাহ আলম সরকার নিজেই বলছে
আমি বলবো কেন? সুদ ঘুষ এখন মানুষ, ওনার গানটা গাওয়ার কারণ কি? মানে ওনার কথা ওনারে ঘুরাই দিতেছে যে সুদ ঘুষ এখন মানুষ প্রকাশেতেই খা। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, প্রকাশেই খায়। কেউ সামনে দিয়ে খান, কেউ পিছ দিয়ে ঘুরাই খায়। তার মানে কোরআনের মধ্যে লেখা আছে কোরআন বিক্রি করে পয়সা খাইও না, কিন্তু তারপরও কিন্তু কোরআন বিক্রি করে পয়সা খায়। কথা ঠিক কিনা? তাই যেটা কোরআনের মধ্যেই লেখা সেটাই করে। বলতেছে বিবাহ ছাড়া যা কয় শাহ আলম ভাই কি বলবো, কয় বনের যারা পশু পাখি তারা বলে পরকিয়া করে, তারা বলে বিয়ে করে না। শুনেন, এই দুনিয়াবি মানুষ একজন আরেকজনের সাথে যেভাবে নবীর কলমা পড়ে এবং আল্লাহর সেই বাণীটা সাক্ষী রেখে বিবাহ হয়, হয় না? পশু পাখির ভিতরে জামাই বউ আছে, আছে কিনা বলেন? ওই পশু পাখির মাঝে যা আছে এই মানুষের মাঝেও কিন্তু সেম জিনিসটাই আছে। ওইখানে খালি পরকিয়া করে, এই বেটারাও তো পরকিয়া করে, এখন মেয়েরাও পরকিয়া করে, আবার বিবাহ হয়। একটা বৈধ আর একটা অবৈধ। বৈধ কাজ করার জন্য বলা হয়েছে, বৈধ কাজ না কইরা কি হয়? অবৈধ সন্তান হইতেছে। কি কথা ঠিক কিনা? অবৈধ সন্তান যাদের হইতেছে তারা জানে অবৈধ কাজ করলে গুনাহ হবে, যাই না গুনাহ করতেছে, এই এরাই হচ্ছে ওইখানে যাচ্ছে। কথা কি খারাপ লাগছে বাবা? বললে কথার শেষ নাই, গান বেশি গামু, কারণ আমরা কথারই শিল্পী। তবে এই শিল্পীটার সাথে গান গাইলে আমার কথা বেশি মনে পড়ে। অনেক অনেক শিল্পীর সাথে গান গাইলে ভাব আসে না, যাও জানা আছে, জানা কথা বাজার মন থাকে না। এই শিল্পীটা একটু রসের শিল্পী, এক কথা আবার বারবার কয়। এক কথা বারবার কি কয় জানেন বাজান? ওই যে একটা মীমাংসা করে দিছি না, শিরিন দেওয়ান যেই জায়গায় কোপ দিছে ওই জায়গায় নতুন করে কলম ঘুরানোর দরকার আছে নাকি কন্ত দি? আর আমি যে কলম একবার যা লেখে দেই ওইটা সঠিক, মানলে আপনার লিগে ভালো, না মানলে আপনার লিগে অমঙ্গল। সেটা কি? ওই যে আমি বলছি যে যারা সাধনা করতে যাইয়া ব্যর্থ হয়ে যায় এ তারা হয় নারী, আর যারা সাধনা করতে 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 দয়ালের রূপকে তারা স্বরূপে রূপ গিলটি করতে পারে, মুর্শিদকে যারা হাজির নাজির রাখতে পারে, তার আকৃতি নিয়ে যদি কেউ মূল সাধনা করতে পারে নারীর বাড়ি যাইয়া, তখন সেখানে তার পুরুষত্ব বৃদ্ধি পায়। হ্যাঁ, ওই পুরুষত্ব যতটুক যেখানে মানুষের কাম ভাব জাগ্রত হয় না, কথা ঠিক কিনা বলেন? সেটাই হয় পুরুষ। আর যেখানে শেষ হয়ে যায়, মনি যেখানে শেষ হয়ে যায়, সেইখানে হয়ে যায় খালি নারী আর নারী। তুমি কইবা কোন জায়গার পায়জামা যে কোন জায়গা লাগাইবার চাইতেছে আমি তো কিছু বুঝি না। মানুষও হ্যাঁ এখন বেশি কথা শুনতে চায় না, আবার বলতে গেল বলবো এত কথা বলে কেন? কয় বাহুদ্দিনের উপরে এই যে দুইটা স্তন, হ্যাঁ তাই তুমি যে কইলা উপরের অংশ পুরুষ, তাহলে উপরের অংশ যে দুইটা স্তন দিয়ে দিল আর নিচের অংশে যে আবার পুরুষত্ব দিয়ে দিল, তাহলে এইটা করলো কেন? হ্যাঁ কিন্তু কথাটা প্যাঁচ রাখছে, প্যাঁচ আমার ভাঙতে হবো না? কি কোন আপনারা প্যাঁচ ভাঙ্গুম নেই? গান গাইলে তো গাইলাম। আচ্ছা বাবা, আপনারাই কোন, এই যারা আপনারা পুরুষ নামে পুরুষ হইছেন, আপনাকে উপরে ওই স্তন দেয় নাই? কি স্তন নাই? আপনাদের উপরেও স্তন আছে, নারীর মধ্যেও কিন্তু এই দুইটা স্তনই দিচ্ছি সমান সমান। তাহলে এখানে আপনি বাহুদ্দিনের কথা বলে কি বুঝাইতে চাইতেছেন? বুঝাইতে চাইতেছেন কি আমি সেটা বুঝতে পারছি। একটা হচ্ছে পুলিঙ্গ আর একটা হচ্ছে মানুষের স্ত্রীলিঙ্গ। আপনি তো জানেন আল্লাহ তাআলা পুলিঙ্গর সাধনে স্ত্রীলিঙ্গের সাধনে এই পৃথিবীর মধ্যে যত কিছু সৃষ্টি হয়েছে ভাই বাজাবেন না,
পৃথিবীর মধ্যে যত কিছু সৃষ্টি হয়েছে, নারী পুরুষ যা কিছু বলেন, এগুলো হলো পৃথিবীর মধ্যে যা সৃষ্টি হয়েছে মানুষের প্রাণকে বোঝানো হয়েছে প্রকৃতি। আকৃতি হইছে আমার আল্লাহ সৃষ্টি, উনি হচ্ছে সৃষ্টিকর্তা। আকৃতি আর হলো প্রকৃতি। আকৃতি যদি না থাকে প্রকৃতির শোভা পায় না, প্রকৃতি যদি না থাকে আকৃতি প্রকাশ পায় না। এই জন্য আকৃতি আর প্রকৃতি, একটা হচ্ছে পৃথিবী আর একটা হচ্ছে আল্লাহ নিজেই, যিনি সৃষ্টিকর্তা। এখন এই দুইজন আপনি একত্রিত করে দেখেন, প্রকৃতির মধ্যে আমার নারী থাকে, এই বিশ্বের মধ্যে পুরুষ আর নারী যা দেখেন এই সকল কিছু তার দাস, আর আমরা হচ্ছি তার দাস, আর উনি হচ্ছে আমাদের জগৎ স্বামী। তাহলে আমাদের জগৎ স্বামী, আমরা তার সৃষ্টি মানে প্রকৃতি। প্রকৃতির কাছে উনি ধরা দেয় কখনো, আর প্রকৃতিও কখনো উনার কাছে ধরা দেয়। কথা ঠিক কিনা বলেন বাবা? উনি যখন আকৃতি নেয় তখন উনি পুরুষ থাকে, যখন উনি আবার প্রকৃতির মধ্যে বিলীন হয়ে যায় তখন নারী হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে বিলীন হওয়াটাই এটা হচ্ছে একটা পুরুষত্ব। এই জন্য পূর্বেই কিন্তু কথাটা আপনাকে বলে গিয়েছিলাম যে গুরুর রূপ দর্শন করে যদি কেউ নারীর বাড়ি যায়, সাধনা করা যায়, তাহলেই কিন্তু সেটা অবশ্যই আল্লাহর রূপে রূপান্তরিত হয়ে যায়। তার মানে তার মাঝে আর আমিত্ব স্বভাব থাকে না, তখন গুরু হয়ে যায় তার একটা জগৎ স্বামী, আর ভক্ত হয়ে যায় তার জন্য একটা স্ত্রী। কথা ঠিক আছে না বাজান? এই জন্য স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক, আর স্বামীর পোশাক হচ্ছে স্ত্রী। এটা কোরআন তার প্রমাণ, এটা কিন্তু মিথ্যা কথা না। এই জন্য আপনাকে বললাম, আপনারা যখন স্বাদ নেন আপনাদের একটা নারীর কাছে, তখন ওই যে স্বাদরা নেয় আমার আল্লাহ, উনি যদি স্বাদ নিতে পারে, ওই নারী থাকে নামে মাত্র, পুরুষও থাকে নাম দুইটা, কিন্তু জাত একটাই। নাম হলো দুইটা, নারী আর পুরুষ। এই দুইজনে যখন মিলিত হয় ওই রাস্তা। লালনের গানের একটা কথা আপনারা শুনেন, এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে 9টি দরজা দেওয়া হয়েছে। কথাটা ঠিক কিনা? 9টি দরজা যদি দিয়ে থাকে, পুরুষের কি 11টা দিছে? নারীরও 9 দরজা, পুরুষেরও 9 দরজা। পুরুষেরও 18 কুঠা, নারীরও 18 কুঠা। কি এখানে 18 কুঠার মধ্যে পূর্ব দিকে একটা কুঠা আছে, তার মধ্যে খালি জল থাকে। ওইখানে যদি কেউ সাধন করতে পারে, কেটে যায় ভূমি। এই যখন কেটে যায় ভূমি, তখনই তার পুরুষত্ব বৃদ্ধি পায়। বুঝই না, মাথা তো লাগবো আবার। যতক্ষণ পর্যন্ত একটা পুরুষ মানুষ একটা নারীর কাছে না যায়, ততক্ষণ পর্যন্ত হ্যাঁ নারী থাকে। পুরুষের ছোঁয়া যখন পায় তখন তার স্তরে দুধ আসে, তখন সে মা হয়। আর যখন সে মা হয়, ওই পুরুষের গুণ তার মাঝে প্রকাশ পায়, যেটা সেই ইন্দ্র শক্তি, সেই মনি শক্তি, সেই মণিমুক্ত যেটাকে বলা হয়, সেই শক্তি যখন ওই নারীর মধ্যে প্রকাশ করে, তখন ওই পুরুষত্ব নারীর মাঝে প্রকাশ পায়, আর নারী তখন পুরুষের মধ্যে বিলীন হয়ে যায়। তখনই তার পোলাপান হয়। এর আগে খালি নারী থাকে, আরে পোলাপান যে দেয় সেই দেয়। কথার মীমাংসা করলাম, মাথাটা জবর ভালো। একটা স্টেজে সে অনেকগুলো রেফারেন্স টেনেছেন। পাল্লা ক্ষেত্রে আমরা একটু মজা করি, আনন্দ করি, আপনাদের কি আনন্দ আমরা
দেই। একটা কথা বিভিন্ন ভাবে ভাগ করা যায় না, কি বলে? কথার শেষ নাই। তবে 9 দরজার মধ্যে এই নিচের দরজাটা যে আছে না বাজান, এটার মধ্যে নফস আম্মারা বসবাস করে। এই আম্মারাকে ঠিক রাখতে হবে। নিজের পরিবার ঘরে রাইখে যদি রাস্তাতে একটা হাইটা যায়, যদি কোন ইসরে খাইছে রে মালটা রে, তাইলে আর আপনার সাধন ভজন বৃথা হয়ে গেল। নিজের নৌকাটারে আগে যত্ন করতে হবে, পরের নৌকা দেখে কোনো লাভ নাই। কারণ ওই নৌকা তো আপনার না। আপনার নৌকায় আপনি যত্নশীল হন। যত্নে রত্ন মিলে, আর যত্ন না মিললে, যত্ন না করলে কয়লা মিলে, কয়লা। আর কয়লা দিয়ে কোনো সাধন হয় না। শেষ বাবা, কথা বললে যদি কর 2 ঘন্টা, আরো কত কাহিনী আছে বাবা, কত হিস্টোরি আছে, এগুলা বললে বলার শেষ নাই। আরেকদিন বাইনা করবেন, বলার চেষ্টা করব। ছোট্ট করে একটা প্রশ্ন তারে করে যাই। পবিত্র কোরআন শরীফের মধ্যে কোন সূরায় আল্লাহ তাআলা বেহেশতীদের শান্তির কথা বলেছে? বেহেশতীদের শান্তির কথা কয় প্রকার বলেছে? তাদেরকে খাদ দেওয়া হবে, পেয়ালা দেওয়া হবে, খাবার দেওয়া হবে, বিছানা দেওয়া হবে, কিছু ফল ফুলও দেওয়া হবে। আমি জানতে চাই তাদেরকে যে এইগুলো দেওয়া হবে, এগুলো কি দুনিয়াবি ফলের মতো, দুনিয়াবি খাটের মতো, নাকি দুনিয়াবি খাদ্যের মতো, নাকি দুনিয়াবি বিছানার মতো? এটা পবিত্র কোরআন শরীফে তার মীমাংসাটা কি করে যদি থাকে, তাহলে অবশ্যই উনি কথাটা বলবে। আপনাদের জন্য মঙ্গল, আপনাদের জন্য মঙ্গল। তার আগে আমি একটি গান করব কবি নজরুলের। কবি নজরুল বিদ্রোহের কবি, বিপ্লবী কবি, সাম্যের কবি, প্রেমের কবি। কবি নজরুল যে সুফিবাদের কবি, আমরা অনেকেই তা জানি না। কবি নজরুলের একটি গান, এই যে তিনি কি লিখে গেছেন, সেটি অনুধাবন করার ক্ষমতাও আমাদের অনেক বাউলের নাই। যদিও নজরুলের এই গানটির সুর ভিন্ন, কিন্তু গাওয়ার সুবিধার্থে আমি একটি বাউল সুর দিয়েছি। এজন্য নজরুল ভক্ত যারা আছেন আমাকে ক্ষমা করবেন। ওরে যেদিন রোজ হাসরে করতে বিচার, যেদিন রোজ হাসরে, যেদিন রোজ হাসরে করতে বিচার, আল্লাহ তুমি হবে কাজী,
সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ। যেদিন রোজ হাসরে করতে বিচার, রোজ হাসরে করতে বিচার তুমি হবে কার, সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ, সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ। মৌলা রে মৌলা দয়াল রে মৌলা রে আমার সেদিন নাকি তোমার কাহার রূপ দেখে না পীর পয়গম্বর উঠবে ভয়ে নাপছি নাপছি ডেকে, সেদিন নাকি তোমার কাহার রূপ দেখে পীর পয়গম্বর উঠবে ভয়ে নাপছি নাপছি ডেকে। সেই সুদিনের আশায় আমি নাচি এখন থেকে, সেই সুদিনের আশায় আমি নাচি এখন থেকে। আমি তোমায় দেখে তোমায় দেখে হাজারো বার দুজগ যেতে রাজি, সেদিন দেখেন, গানের অপর নাম হলো জ্ঞান। যে জ্ঞান করে গান গায় না সে যেন গায় না। এই কথা কম। কবি নজরুল কি বলেছেন? সেদিন নাকি তোমার কাহার রূপ দেখে পীর পয়গম্বর উঠবে ভয়ে নাপসি নাপসি ডেকে। আর কবি নজরুল কয় সেই সুদিনের আশায় আমি নাচি এখন থেকে। কেন? আমি তোমায় দেখে হাজারো বার দুজগ যেতে রাজি। সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো কেউ দুজকে যাওয়ার জন্য রাজি হইয়া কেউ খুশি থাকতে পারে? কেউ খুশি থাকতে পারে না। আস্তে এই খালেক দেওয়ান সাহেব একটা কথা কইতে আপনারা সবাই জানেন যে শালায় নিজে হনলো না, আরেকজনকে হনবারও দিল না। ওই যে খালেক দেওয়ানের হালা, ওই হালার কিন্তু খবর নাই। খালেক দেওয়ান যে বক্তাছে ওই হালার খবর নাই। কি এত কথা কে? বহেন, ভালোভাবে বসেন।
দুজকে যাবে, এই জন্য কি খুশি হওয়ার কথা না? খুশি হওয়ার কথা না। কারণ খুশি সেই এই জন্য, কবি নজরুল জানতো আল্লাহরে যে যেভাবেই হোক একবার যদি দেখতে পারে সে কখনো দুজকে যাবে না। এই জন্য নজরুল কয়, আমি তোমারে দেখা হাজারোবার দুজক যাইতে রাজি। প্রেমটা কোন জায়গায় বুঝতে পারছেন? বড় পীর ডাক দিয়া কয়, মঈনুদ্দিন আগামীকাল ফজরের নামাজ আমার পিছনে যে পড়বে আল্লাহ পাক আমাকে বলছে সে বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। তবে আরেকটা কথা তোমারে কয় কি, এই কথা যদি কারো কাছে তুমি প্রকাশ করো তাইলে কিন্তু তুমি দুজকে যাইবা। ফজরের নামাজ আরম্ভ হইছে, সারা রাত ঘুরিয়া 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 খাজা বাবায় এই নামাজের দাওয়াত দিছে। বড় পীর আব্দুল কাদের জিলানী ইমামতি করে নামাজ শেষ করে পিছনে চাইয়া দেখে হাজার হাজার মানুষ। আরে এই কাম কে করছে? নিশ্চয় মঈনুদ্দিন করছে। এ খাজা মঈনুদ্দিন, তুমি এই কামটা করলা কেন? তোমারে না কইছি তুমি যদি কারো কাছে প্রকাশ করো তাইলে দুজকে যাইবা। খাজা মঈনুদ্দিন চিশতি কয় দুইটা কথা। একটা কথা হইল, হে বড় পীর, আমার উসিলায় যদি আমি দুজকে গেলে হাজার হাজার মানুষ জান্নাতে যায় তাইলে এক মঈনুদ্দিন যাকবা না দুজকে? এক মঈনুদ্দিন দুজকে যাক, হাজার হাজার মঈনুদ্দিনরা জান্নাতে চলে যাবে। আর বড় পীর আপনি আরেকটা কথা কইছেন, কয় কি যে আপনার পিছনে নামাজ পড়লে সে জান্নাতে যাবে, তার দুজকে যাওয়ার ভয় নাই। কইছেন কি না? কয় হ। কয় এই জন্য আমি মানুষকে বইলা যদি দুজকে যাই, আপনার পিছনে নামাজ পড়া কি জান্নাতে যাইতে পারি না? আমি মানুষকে বইলা দুজকে, কিন্তু আপনার পিছনে নামাজ পড়া আমি জান্নাতি। এই জন্য আমার কোনো ভয় নাই, কবি নজরুল বলে। যে রূপে হোক, যে রূপে হোক একবার যদি দেখে তোমায় কেহ, দোজক কি আর ছুঁইতে পারে পবিত্র সেই দেহ? যে রূপে হোক একবার যদি দেখে তোমায় কেহ, দোজক কি আর ছুঁইতে পারে পবিত্র সেই দেহ? সে হোক না কেন হাজার পাপী, হোক না কেন হাজার পাপী, হোক না কেন হাজার পাপী, হাজার বেনামাজি, সেদিন তোমাকে আমি পাবো নিরালাদি। তুমি হবে বাজি, আল্লাহ তোমার দয়া কত তুমি দেখাবে বলে, রোজ হাসরে দিবে দেখা বিচার করার। আল্লাহ তোমার দয়া কত দেখাবে বলে, রোজ হাসরে দিবে দেখা বিচার করার ছলে। তবে প্রেমিক বিনে কে বুঝিবে, প্রেমিক বিনে কে বুঝিবে তোমার কার সাজি। যেদিন রোজ হাসরে করতে বিচার, রোজ হাসরে রোজ
হবে বিচার তুমি হবে কাজী সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহজি সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহজি সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহজি মাগো এই ঠেকাঠেকির মধ্যে আবার কি দরকার ছিল আরে মা